नमस्कार बंधुरा पुष्पदी रान्नाघरे तुम्हादेर सबाइके स्वागत। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। দেখো রোজকার মতন আজও চলে এসেছি রান্নাঘরে। এই দেখো চারটে আমি আলু নিয়েছি। এই আলু দিয়ে একটা অসাধারণ রেসিপি করব, তার জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো। প্রথমে আমি এই আলুগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেব। এই যে আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে একদম ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলো করব কি, এরকম আমি একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারটা করে গ্রেট করে নেব। দেখো এরকমভাবে গ্রেট করে নিচ্ছি। আলুটা আমি গ্রেট করে নিয়েছি। আবার এখানে আমি জল নিয়ে নিয়েছি। এই জলে এখন আমি এই আলু গ্রেট করা আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো ধুয়ে নিয়েছি। এবার আমি দু হাতে করে এরকম চেপে চেপে এই আলুটাকে নিয়ে নিচ্ছি। একটা বোলের উপরে নিয়ে নিচ্ছি। দেখো জল থেকে ভালো করে ধুয়ে একদম হাতে করে চিপে আমি নিয়ে নিয়েছি একটা বোলের ওপরে। আর দেখো এইখানে উপকরণগুলো আমি একে একে দেবো আর বলে দেবো। দেখো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো একদম মানে 4 ভাগের 1 ভাগ, এই চামচে 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু নুন, দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এটা জিরে ধনে আর শুকনো লঙ্কা ভাজা আছে, ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। এই ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়েছি। এবার তোমরা যেভাবে ঝাল খাবে সেই পরিমাণে দেবে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বেসনটা একদম অপশনাল, না চাইলে নাও দিতে পারো, না দিলেও হয়ে যাবে এই রেসিপিটা। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। একটু স্বাদটা বাড়ানোর জন্য একটু পোস্ত দিয়ে দিচ্ছি, এতে তোমাদের এই পড়াটা খুবই খেতে ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি সবশেষে। এটা আলুর বলও বলতে পারো, আবার বড়াও বলতে পারো। এবার আমি সমস্ত উপকরণগুলো হাতে করে মাখিয়ে নিচ্ছি। দেখো আমি সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে আমি তেলও বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ভেজে নেব। এরকমভাবে বলের মতন করব। আমি এইভাবে বলগুলো বানিয়ে নিচ্ছি। দেখো বলগুলো আমি করে নিয়েছি, আলুর বলগুলো। এবার তেলটাও গরম হয়ে গেছে, খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আঁচটা আমি মিডিয়াম করে দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে একটা করে বল ছেড়ে দিচ্ছি। এবার উল্টিয়ে দিচ্ছি। তারপর নিচের দিকটাও হয়ে গেছে। আলু দিয়ে যে এত তাড়াতাড়ি এত সুন্দর একটা রেসিপি হয়, না করে খেলে বুঝতে পারবে না। আর খেতে অসম্ভব মজার। এটা চায়ের সঙ্গে ভালো লাগবে, ডাল ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে। দেখো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে দিচ্ছি। একদম লালচে করে ভেজে নিয়েছি। আমি এরকম সাইজে করেছি, তোমরা চাইলে এর থেকে বলটা বড়ও করতে পারো। আমি অল্প করেছি এবং ছোটো ছোটো করে নিলাম। দেখো কত সুন্দর লাগছে আর কত চটজলদি হয়ে গেল। আর এবার দ্বিতীয় ব্যাচে আমার এই কোটি আছে, এই কোটিগুলো আমি দিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবে না। আর যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছে, এখনও সাবস্ক্রাইব করোনি, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।
আর খেয়ে কেমন লাগলো অবশ্যই যেন কমেন্ট করে বলবে। দেখো একটা ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। দেখো কিরকম আওয়াজ হচ্ছে, আওয়াজেই বুঝতে পারছো কতটা মুচমুচে হবে। দেখো এরকম প্লেটে যদি চায়ের সঙ্গে খাওয়া হয় দারুণ লাগবে খেতে, আবার সসের সঙ্গেও তোমরা খেতে পারো। দেখো আলুর বল একদম রেডি হয়ে গেল। আমি এইভাবে ছোট ছোট করেছি, তোমরা চাইলে বড় বড় করতে পারো। আর দেখো কত সুন্দর আর কত চটজলদি হয়ে গেল, আর খেতে তো দারুণ লাগবে। তোমরা বুঝতেই পারছো কীরকম মুচমুচে হয়েছে। একটা তোমাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা কেমন আওয়াজ হচ্ছে আর কত সুন্দর লাগছে। এবার তাহলে আসি বন্ধুরা, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।